領域展開無料空所তোমার কি জানা আছে যে জুজুৎসু কাইসেন অ্যানিমের মধ্যমণি গোজো সাটোরুর ডোমেইন এক্সপেনশন কিভাবে কাজ করে? না জেনে থাকলে এই চ্যানেলের ভিডিওগুলো তোমারই জন্য। এই চ্যানেলে অ্যানিমে নিয়ে কম বেশি সব রকম ফ্যাক্ট ভিডিও আপলোড করা হয়। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দিবে, আমি উত্তর দিয়ে দেব। আর সাপোর্ট করো তোমাদের এই ছোট্ট ক্রিয়েটর ভাইকে। সো লেটস গেট স্টার্টেড। ডোমেইন এক্সপেনশন হলো একরকম ব্যারিয়ার টেকনিক, যেটাকে বলা যেতে পারে সুপিরিয়র ব্যারিয়ার টেকনিক। ডোমেইন এক্সপেনশনকে জাপানিজে বলে রিওইকি তেনকাই। ডোমেইন এক্সপেনশন হলো একজন কার্স টেকনিক ইউজার এর সবচাইতে শক্তিশালী এবং সুপ্রিম একটা টেকনিক। এই টেকনিক ব্যবহার করলে টার্গেট একরকম ব্যারিয়ারের মধ্যে আটকে যায় ও তার ভিতরের জগৎ আসলে যে ইউজ করে ইউজারের ভিতরের জগৎ, আর যে ইউজ করে তার সব পাওয়ার বুস্ট হয়ে যায় একটা অসাধারণ পরিমাণে। ইউজারের ডোমেইনে থাকা টার্গেট ইউজারের কোনো অ্যাটাক ডজ করতে পারে না। একটা ডোমেইন এক্সপেনশনকে যদি তুমি ভাঙতে চাও বা সেটাকে যদি হারাতে চাও, তাহলে তোমাকে নিজে একটা ডোমেইন এক্সপেনশন তৈরি করতে হবে এটার ভিতরেই। এবার চলো গোজোর কথা বলা যাক। গোজো ডোমেইন এক্সপেনশনের নাম হলো ইনফাইনাইট ভয়েড বা আনলিমিটেড ভয়েড, যেখানে টার্গেট লিমিটলেসে ফেসে যায়। এটা এমন একটা জায়গা যেখানে কোনো কিছুর আসলে শেষ নেই, আর টার্গেটের মাথায় আনলিমিটেড পরিমাণে র ডাটা অর্থাৎ তথ্য ঢুকতে থাকে এবং টার্গেটের ব্রেইনই কাজ করা বন্ধ করে দেয়। সে কিছুই করতে পারে না, কারণ তার ব্রেইনই হ্যাং হয়ে যায়। বলা হয়ে থাকে যে এই সময় টার্গেট সব দেখে ও ফিল করে, আবার একই সময় কিছুই দেখে না, কিছুই ফিল করে না। এই সময় টার্গেটের যদি হাত কেটে দেওয়া হয়, তার টার্গেটের মনে হবে আনলিমিটেড টাইম বা ইনফাইনাইট টাইম তার হাত কেটে দেওয়া হয়েছে। আর এই টেকনিকটা প্রচণ্ড জটিল একটা টেকনিক, কারণ এটাই আমাদের গোজো সাটোরু। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর এরকম ফেক ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।